নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়নি তাদের কি হবে, তারা কিভাবে টাকা পাবেন, আর এর জন্য আপনাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি ধাপে ধাপে সহজ ভাষায় বুঝিয়ে দেব। প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু তিনি একটি বক্তব্য রেখেছেন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, সেটি আমরা একবার শুনে আসি। 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 26 লক্ষ ফর্ম বাতিল হয়েছে। এখন এই ফর্ম বাতিল হওয়ার পিছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে। ডিবিটি সক্রিয় না থাকা, আপনার আধার কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্টের তথ্যের কোনো সমস্যা থাকতে পারে, কেওয়াইসি সম্পন্ন না হওয়া, এবং আবেদন বা নথি যাচাইকারী এখনও সম্পন্ন না হওয়া, অথবা ব্যাংকের প্রযুক্তির সমস্যার কারণে পেমেন্ট আটকে যাওয়া। এখন যাদের টাকা আসেনি তারা কি করবেন? প্রথমে আপনারা যে অনলাইন ফর্মটি অ্যাপ্লাই করেছিলেন, সেখানে সাইবার ক্যাফে কিংবা অনলাইন কোনো ভাই বন্ধুর কাছ থেকে আপনারা অ্যাপ্লাই করেছিলেন, সেখানে গিয়ে আপনাদের স্ট্যাটাসটি আপনারা চেক করুন। এই যে স্ক্রিনে আপনি 2 নম্বর স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন। এখন এই স্ট্যাটাসটি আমরা কিভাবে পাব? এটি আপনারা যে অনলাইনে ফর্মটি অ্যাপ্লাই করেছিলেন, কোনো সাইবার ক্যাফে বা কেউ ভাই বন্ধু অনলাইনের থেকে আপনারা অ্যাপ্লাই করেছেন, তো এই এনরোল প্রসেসটি স্ট্যাটাস আপনাদের চেক করতে হবে। এই যে 2 নম্বর কলামটিতে লেখা আছে যে এনরোল প্রসেস, এই প্রসেসটি যাদের হয়ে আছে, এইটি গভর্নমেন্টের এন্ড থেকে প্রবলেম। আপনাদের ডকুমেন্টস এখনও গভর্নমেন্টের এন্ড থেকে যাচাই হয়নি, যাচাই প্রক্রিয়া চলছে। এদের ক্ষেত্রে হতে পারে যে আপনারা টাকাটি পেয়ে যাবেন, এবং যদি নাও এসে থাকে আগের মাসে বকেয়া টাকা সরকার দেবে। কিন্তু সমস্যা এই যে 3 নম্বর দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এনরোল রিভার্স, তো এদের ক্ষেত্রে এদের ডকুমেন্টসটি কোনো ডকুমেন্টেশনে ভুল রয়েছে, যার কারণে এরকম স্ট্যাটাসটি শো করছে। এটি দুরকমভাবে সলিউশন করা যায়। এই সলিউশন হতে পারে আপনাদের আশাকর্মীর মাধ্যমে সলিউশন হতে পারে, বা সরকার এটিকে এই তথ্য, এই যে শুভেন্দুবাবু বললেন যে 29 লক্ষ ডকুমেন্টস তাদের ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেনি, তাদের ভিতরে এইগুলি আশাকর্মী দিয়ে আবার ঘুরে ডকুমেন্টসটি যাচাই হতে পারে। আর যদি আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা দুর্গা ক্যাম্পের মাধ্যমে আপনারা এই তথ্যটি যাচাই করুন এবং রিডকুমেন্টেশন সাবমিট করুন। সবশেষে আমি একটি কথাই বলবো, যদি আপনাদের টাকা এখনও না এসে থাকে তাহলে ধৈর্য রাখুন, ব্যাংকের তথ্য যাচাই করুন, প্রয়োজনীয় বিডিও অফিস বা দুর্গা ক্যাম্পে যোগাযোগ করুন, সরকারি আপডেটের দিকে নজর রাখুন। আর এই রিলেটেড কোনো তথ্য যদি সরকার ঘোষণা করে, সবার আগে আপনাদের কাছে আমি পৌঁছে দেব। এই ধরনের সরকারি প্রকল্প, চাকরি, নতুন আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।